জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 20তম দিন পাঠ করছি। পর্ব 605, পৃষ্ঠা সংখ্যা 395। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর বা ঈশ্বর আমাদেরকে এই মায়ার সংসারে যখন পাঠান, তখন নানান চাকি ফাঁকি কাঞ্চন ভগিনী, সুচারু কামিনী, বিচিত্র চামের চিত্র, চমৎকার নানা বিদ্যা, ওচলার রাশি, নানান রঙিন সঙ্গীত বিদ্যা, অবিদ্যার দাসী ইত্যাদি এবং বিবিধ খেলনা দিয়ে ভক্তদেরকে বা তার সন্তান আদিদেরকে নানান মোহজালে জড়িয়ে এমন মুগ্ধ করে সংসারে মজিয়ে রাখেন যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন বা আমাদের আগমন, সেই উদ্দেশ্যতে আমরা সরে থাকি, ভুলে থাকি, আর সেই উদ্দেশ্যের কথা মনেও থাকে না। বাবা মা যেমন সন্তানদেরকে কিছু প্রয়োজনের জন্য খেলনা দিয়ে ভুলিয়ে রাখেন, ছেলেরা, সন্তানরা, বাচ্চারা সেই খেলনাতে একেবারে মজে যান, যখন বাবা মা ডাকে আসে না। ঠিক সেরকম এই জীবন বা জীব যারা আছে মর্তে, তাদের এই অবস্থায় যখন ঈশ্বর ডাকেন তখন তারা সেসব কথা ভুলে যায়, স্মরণে থাকে না। তখন কি করেন, সব খেলনাপাতি, খেলাঘর সব ভেঙে দেন, ভেঙে দিয়ে দুঃখ দেন, দুঃখে কাতর হয়ে তারপরে শিশুরা যেমন মা করে দৌড়ায়, ঠিক সেরকম জীবগণ যখন দুঃখে কাতর হয়ে যায়, ঠাকুর তখন শান্তির জল ছড়িয়ে ছড়িয়ে তার কাছে ভক্তদেরকে বা তার সন্তানদেরকে কাছে টেনে নেন। গিরিশের ক্ষেত্রেও ঠাকুর এরকম টান দিয়েছেন। এই অবধি আমরা গতদিন পাঠ করেছি, তারপরের অংশ আজ পাঠ করছি। এখন গিরিশচন্দ্রের পূর্ণ আকর্ষণ কেমনে আনেন ঘরে, শুনো শুনো মন, ভক্ত সংযটন কাণ্ড অতি সুমধুর, গাইলে শুনিলে হয় মায়া তমদূর। বাগবাজারেতে এক অতি ধনবান, ধার্মিক সুশীল শান্ত নন্দ বসু নাম, প্রসাদ সদৃশ বাড়ি 10 বিঘা ঘেরে, 10 মহাবিদ্যার মূর্তি ছবি ঘরে। ভক্তের মুখেতে কথা করিয়া শ্রবণ, প্রভুর হইল বড় দেখিবারে মন। কতিপয় ভক্ত সঙ্গে প্রভুদেব রায়, উপনীত একেবারে হইলা তথায়। যখন যেখানে হয় শ্রীপ্রভুর পাঠ, তখন সেখানে বসে মানুষের হাট। কানে কানে শুনিয়া কতই লোক আসে, পতিত পাবন প্রভু দর্শন আসে। মনোবাঞ্ছা যার যেন করিয়া পূরণ, উঠিলেন প্রভুদেব ভক্ত বিনোদন। মহাভক্ত বলরাম বসু জমিদার, আসিবেন তার ঘরে বাসনা তাহার। মহাপুণ্যময় বাটি নহে অতি দূর, সঙ্গেতে নারায়ণ চন্দ্র ভক্ত প্রভুর। ধরিয়া শ্রীহস্ত ধীরে চলে সাবধানে, যেন নাহি লাগে ব্যথা প্রভুর চরণে। কোমল প্রভুর তনু কোমল চরণ, কিঞ্চিত হাঁটিলে কষ্ট হয় বিলক্ষণ। কোমলত্ব শ্রীঅঙ্গের নহে কহিবারে, কমলের কোমলত্ব মিছার কি ছাড়। কোমল শ্রীপদ দেখি জলজ কমলে, কণ্টকিত কায়ে ভাসে দরিয়ার জলে। বলা কিছু বেশি নয় সত্য কথা মন, কোমল পদ্মের চেয়ে প্রভুর চরণ। চরণের কোমলত্ব দিনু পরিচয়, হৃদয় কমল কত কহিবার নয়। তুলনায় নাই তার না দেখি না শুনি, আভাস কিঞ্চিত দেয় সদ্যজাত ননি। অল্প তাপে জলপথ হয় যে প্রকার, তেমতি শ্রী প্রভুদেব করুণা অবতার। কাঙালের কষ্ট তাপ ঈষৎ দেখিলে, কোমল হৃদয় খানি একেবারে গলে। উথলিয়া জলরাশি চক্ষুর দুয়ারে, গণ্ডবুক বেয়ে ধারা ধরার উপরে। অবতারে শ্রীপ্রভুর এতই রোদন, কাঁদিবারি তরেই যেন ধরায় আগমন। কেন তার এত কষ্ট এতেক যাতনা, কামিনী কাঞ্চনে যার বিষ্টাবৎ ঘৃণা। ছাড় যার ধনমান যশের পুটুলি, মানামান আত্মসুখ বাসনার থলি। নাহি যার তিলাদপি ভবের বন্ধন, পিতা মাতা ভাই বন্ধু নন্দিনী নন্দন। নাহি যার আদপে রিপুর তারণা,
সুবিমল মনখানে মুক্ত 16 আনা, নাহি যার শরীরেতে তিলার্ধ আদর, দেহে মনে রেতে দিনে রহে স্বতন্ত্র, কায়ে মনোবাক্যে যার এক টানে বাঁধা, কি হেতু তাহার দুঃখ ঘটি ঘটি কাঁদা। অপার কারণ মন, অপর কারণ মন নাহিক ইহার, অপার করুণা জীবে প্রভুর আমার। ঠাকুর এখন গিরিশ ঘোষকে পূর্ণরূপে আকর্ষণ করছেন। কি করে তাকে ঘরে আনবেন সেই কথাই, অর্থাৎ ঠাকুরের কাছে আনবেন সেই কথাই এই ভক্ত সংযোটন কাণ্ডে অতি সুন্দর করে বলা হয়েছে, গাওয়া হয়েছে। এটি যদি মন দিয়ে শোনা যায় তাহলে মায়াতম দূর হবে, অর্থাৎ মায়ার এই অন্ধকার দূর হতে পারে। এই বাগবাজারের কাছেই ভীষণ ধার্মিক নন্দ বসুর বাড়ি, বিশাল বাড়ি, 10 বিঘা জুড়ে ঘিরে রেখে তার বাড়ি, সেখানে 10 মহাবিদ্যার মূর্তি ছবি ঘরে রাখা আছে। শুনে ঠাকুর তার কাছে যেতে চাইলেন। তার কাছেই আছে আবার বলরাম বসুর বাড়ি, বলরাম বসু বাড়ি অতি পূর্ণ বাড়ি, সেখানেও ঠাকুর যাবেন। তাই নারায়ণচন্দ্র ঠাকুরের ভক্ত তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন সাবধানে, যাতে তার পায়ে এতটুকু না লাগে, কেননা ঠাকুরের পায়ের পাতা, পায়ের চামড়া এত নরম যে পদ্ম ফুলের পাপড়িও যেন হাড় মেনে যায়। শরীরের বা অঙ্গের এই যে বর্ণনা, তাহলে হৃদয়ের যে কি নরম বা সে তো আর বলার নেই, বর্ণনা করা যাচ্ছে না। শুধু এতটুকু বলা যায় যে নতুন যে ননি তোলা হয় সে যেমন অল্প তাপেই গলে যায়, ঠাকুরের মনটাও সেরকম। তিনি যেন এইবারের এই যে অবতার রূপে ধরণীতে এসেছেন যেন শুধু কান্নার জন্যই এসেছেন। যার এতটুকু কোনো কিছুতে লিপ্সা নেই, কায়ে মনোবাক্যে যিনি ঈশ্বরের সমর্পিত মন, যিনি কামিনী কাঞ্চনে রিপুতে কোনো কিছুতে আসক্ত নয়, তার মনখানি সুবিমল 16 আনা মুক্ত, তার কেন এত কষ্ট, এত তাপ, এত যন্ত্রণা, এত কেন তার যার কায়ে মনোবাক্য সর্বদা এক টানে বাঁধা, তার কেন এত দুঃখ, তার কেন ঘটি ঘটি কাঁদতে হয়। পুথিকার বলছেন, অপর কারণ মন নাহিক ইহার, অপার করুণা জীবে প্রভুর আমার। এর অন্য কোনো কারণ নেই, একটাই কারণ হচ্ছে জীবের প্রতি অপার করুণা। সমস্ত জীবের প্রতি ঠাকুরের ছিল অপার করুণা, সেই জন্য জীবের কল্যাণের জন্যই তার এই ঘটি ঘটি কাঁদা, যেন এইবারের অবতার রূপে এসেছেন তিনি কাঁদবার জন্য, জীবের কল্যাণের জন্য। জয় ঠাকুর। নমস্কার।